হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ইউজ টু নিয়ে দেখব। পরীক্ষায় ইউজ টু দিয়ে মাঝে মাঝেই প্রশ্ন আসে। সো ইউজ টু হচ্ছে একটা এক্সপ্রেশন, যেটার মানে হচ্ছে উড, অর্থাৎ কিছুটা পাস্ট কে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে ইউজ টু। ইউজ টু দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে ইউজ টু পরে যদি ভার্ব আসে সেটা সিম্পল ভার্ব হবে, আর যদি সাবজেক্টের পরে বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্ব আসে সেই ভার্বটা কন্টিনিউয়াস হবে, অর্থাৎ আইএনজি যোগ হবে আর কি। এই হচ্ছে ইউজ টু দুইটা ফর্ম। এই দুইটা ফর্ম আমাদের ভালো করে জানতে হবে, কারণ পরীক্ষার সময় যে কোনো একটা ফর্ম চলে আসে। তো আমরা যদি মনে রাখি তাহলে খুব সহজ অ্যান্সার করতে পারবো এবং 1 নাম্বার পেয়ে যাব। তো আমরা দেখি সাবজেক্ট প্লাস ইউজ টু, সাবজেক্ট প্লাস ইউজ টু, এরপরে ভার্ব আসলে সেই ভার্বটা কি হবে? সিম্পল ভার্ব। ভার্বের কি হবে? সিম্পল ভার্ব হবে। সিম্পল ভার্ব অথবা ভার্ব ইন সিম্পল ফর্ম। সো সাবজেক্ট প্লাস, রিপিট, সাবজেক্ট প্লাস ইউজ টু পরে ভার্ব আসলে সেটা সিম্পল ফর্ম হবে, ভার্বের সিম্পল ফর্ম হবে। সাবজেক্টের পর পরে সেটা কি হইতে হবে? ইউজ টু হইতে হবে। যদি আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখি তাহলে আমাদের জন্য আরো ইজিয়ার হয়ে যাবে। যেমন যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, হোয়েন আই ওয়াজ ইয়ং, হোয়েন আই ওয়াজ ইয়ং, যখন আমি যুবক ছিলাম, আই ইউজ টু, আই ইউজ টু সুইম once a day, I used to swim once a day. তো দেখো আমরা এখানে কি করলাম? সাবজেক্ট প্লাস ইউজ টু, অর্থাৎ আমরা একটা ভার্ব সাবজেক্ট পেয়েছি, তারপর সরাসরি ইউজ টু ব্যবহার করেছি, তারপরে যে ভার্বটা আসছে সেটা কি হয়েছে? ভার্ব ইন সিম্পল ফর্ম হয়েছে, অর্থাৎ সুইমের কোনো চেঞ্জ হয় নাই, সিম্পল ফর্ম, অনস আ ডে। সো হোয়েন আই ওয়াজ আ ইয়ং, আমি যখন যুবক ছিলাম, আই ইউজ টু সুইম অনস আ ডে, আমি প্রতিদিন কি করতাম? সাঁতার কাটতাম। এটা পাস্ট টাইম হ্যাবিট, অর্থাৎ পূর্বে, অতীতে কোন একটা সময় আমি যে কাজটা রেগুলার বেসিসে করতাম সেটাই হচ্ছে পাস্ট টাইম হ্যাবিট। সো ইউজ টু মানে মোটামুটি উডের মতো কি হয়? মিনিং দেয় আর কি, মিন করে উড। উড ইকুয়াল ইউজ টু, অর্থাৎ হতো, হতাম, এরকম টাইপের। সো আরেকটা ফর্মুলা আছে, সেটা কি আমরা দেখবো? সেটা হচ্ছে যদি সাবজেক্টের পরে বি ভার্ব আসে অথবা গেট আসে, সাবজেক্টের পরে বি অথবা যদি গেট আসে, তাহলে কি আসতে হবে? বি ভার্ব অথবা গেট, অথবা গেট, গেট ইউজ টু অথবা এম ইজ আর ওয়াজ ওয়ার ইউজ টু, প্লাস, প্লাস কি? ইউজ টু, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। তাহলে সাবজেক্ট প্লাস বি গেট প্লাস ইউজ টু প্লাস ভার্ব ইন, ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। মাইন্ড ইট, সাবজেক্ট প্লাস বি গেট প্লাস ইউজ টু প্লাস ভার্ব ইন আইএনজি যোগ। তো আমাদের কি করবো? বি ভার্ব বানিয়ে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, অথবা গেট আসলে তারপরে যদি ইউজ টু ব্যবহার করা হয় তাহলে ভার্বটা অবশ্যই অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তো আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল দেখি তাহলে আমাদের জন্য ব্যাপারটা অনেক ইজিয়ার হয়ে যাবে। যেমন জন got used to, John got used to swimming every day. Swimming every day. So John got used to swimming every day. So this got, আমরা বলছিলাম get বা got এর পরে যদি used to আসে তাহলে ভার্বটা অবশ্যই অবশ্যই কি হবে? আইএনজি যোগ হবে। So John got used to swimming every day। অথবা আমরা এখানে got না ব্যবহার করে আমরা চাইলে কি ব্যবহার করতে পারতাম? বি ভার্ব ব্যবহার করতে পারতাম, লাইক জন ইজ used to swimming every day। সো সাবজেক্টের পরে যদি ডাইরেক্ট ইউজ টু আসে তাহলে ভার্বটা হবে সিম্পল ফর্ম। সাবজেক্টের পরে am is আর was were অথবা বি ভার্ব অথবা যদি গেট আসে তাহলে ইউজ টুর পরে ভার্বটা হবে আইএনজি বা কন্টিনিউয়াস, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা খুব সহজে ইউজ টু যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটা মনে রাখতে পারবো এবং পরীক্ষার হলে আমরা এই ধরনের ভুল করব না যে ইউজ টু পরে কি হবে। am is আর was were অথবা গেটের পরে যদি ইউজ টু আসে ভার্বের সাথে আইএনজি যোগ, অথবা সাবজেক্টের পরে যদি ডাইরেক্ট ইউজ টু আসে তাহলে ভার্ব ইন সিম্পল ফর্ম, সিম্পল ফর্ম। সো আমরা যদি বলি যে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউজ আর ইউজ টু এই দুইটার মধ্যে পার্থক্য আছে। ইউজ আর ইউজ টু সেম জিনিস না।
সেম জিনিস না। ইউজ টু হচ্ছে একটা এক্সপ্রেশন যার মিনিং হচ্ছে উড, আর ইউজ হচ্ছে একটা ভার্ব যার মিনিং হচ্ছে ইউজ মানে ব্যবহার করা, ইউজ এরকম টাইপের। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো দিস ইজ ভেরি সিম্পল। আমরা যদি জিনিসটা মাথায় রাখি 1 নাম্বার খুব সহজেই পরীক্ষার হলে পেয়ে যাব। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।